হ্যালো গাইস, আজকে আমরা এই বইটারই ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক এর ইনসাইড 5 নিয়ে আলোচনা করব। ইনসাইড 5 এ কি আছে? কুইট দ্য ইটারনাল ব্যাড ফেস অ্যান্ড প্র্যাকটিস কম্পোজার এভরিডে। মানে কি, আমাদের যে প্রত্যেক দিনই ইঁদুর দৌড়, এইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের কি করতে হবে? কম্পোজার প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। তার মানে কি, সংযম, সংযম প্র্যাকটিস করতে হবে। তো প্রথমেই বলছে, মোস্ট অফ আস টেন্ড টু ইউজ দ্য কনসেপ্ট অফ কম্পোজার ইনকারেক্টলি। আমরা সবাই কি করি? এই সংযম কথাটা, এই সংযম ব্যাপারটা আমরা ভুলভাবে প্রত্যেকদিন প্র্যাকটিস করি। হয় সেই টু অ্যাকসেপ্ট টু অ্যাক্ট উইদাউট এক্সপ্রেশন আওয়ার ইমোশন। আমরা ভাবে এটা মানে আমরা আমাদের ইমোশন, আমাদের অনুভূতিগুলো আমরা প্রকাশ করতে পারবো না। সাপোজ ধরো তুমি তোমার স্কুলে ক্লাস করছো, একটা মেল পেলে যে তুমি টপ চয়েস স্কুলে তুমি সিলেক্ট হয়েছো। তো ইউ উইল প্রবাবলি ওয়ান্ট টু গেট আপ রাইট অ্যাওয়ে। তুমি উঠবে বা বলবে কিছু। তোমার ক্লাস টিচার তোমাকে বললো যে কিপ ইট টুগেদার, এটা এখন থাক, পরে তুমি যা করবে করবে। তো বাট কিপিং ইউর কুল ডাজ নট মিন ইউ হ্যাভ টু হাইড ইউর ইমোশন। তোমার কিন্তু ইমোশনটাকে হাইড করতে বলা হয়নি। মানে রাখো, তুমি এই অনুভূতিটা পরে প্রকাশ করবে। কিন্তু আমরা কি করি? প্রত্যেক দিন আমরা আমাদের অনুভূতিগুলোকে মেরে ফেলি। আমরা ভাবি সংযম মানে আমরা আমাদের অনুভূতিটাকে প্রকাশ করতে পারবো না। এটা কিন্তু একদম ভুল। এবং পার্মানেন্টলি অনুভূতিটাকে মেরে দিলে আমাদের কিন্তু আশা ভরসা কিছু থাকে না। তো বলছে, when it is comes to maintaining composure, it's all about being mindful of your emotions. Allow yourself to fully feel them, but don't let them to take hold of you permanently. এটাকে ফিল করো, কিন্তু এটাকে পার্মানেন্টলি রেখে দিও না। It is great to bask in a well-deserved victory, but the true test of your emotional stability is when you can move past it and not get consumed by the need for mood. ঠিক আছে? তাহলে কম্পোজার জিনিসটা কি? কম্পোজার জিনিসটা হচ্ছে একটা রিসেট বাটন, যেটা আমাদের বিভিন্ন থট থেকে আমাদের ডিসকানেক্ট করে। কিরকম থট? যেমন, আই এম দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, আই নিড মোর সাকসেস এট এনি কস্ট। এই যে আরো চাই, এই আরো হচ্ছে একটা রোগ। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর আমরা কিন্তু নিজেদেরকে চেজ করে ফেলেছি, চেজ করছি। প্রত্যেক দিন আমরা নিজেদেরকে চেজ করছি কিন্তু দূরের মতো, আরো চাই, আরো চাই। এই আরো চাইয়ের অসুখ কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে অ্যাকনলেজ ইওর ফিলিংস। আমাদের ফিলিংসটাকে আমাদের অ্যাকনলেজ করতে হবে। এমবারেসিং ইওর ইমোশন ইজ দ্য কি। ইনস্টিড অফ পুশিং দেম ডাউন, গিভ ইয়োরসেলফ পারমিশন টু ফুললি এক্সপিরিয়েন্স দেম, whether it is joyful, angry or heartbroken. তুমি তোমার ইমোশনটাকে ফুললি এনজয় করো বা ফুললি এক্সপিরিয়েন্স করো যে ইমোশনটা কি। সেটা জয়ফুল হতে পারে, অ্যাংরি হতে পারে, হার্টব্রোকেন হতে পারে। তারপর কি করতে হবে? লেট দেম সিঙ্ক ইন অ্যান্ড রিমেম্বার ইটস ওকে টু ফিল। ঠিক আছে? তারপরে সেটা লেট দেম সিঙ্কিং, তারপর সেটাতে ডুবে যাও অ্যান্ড রিমেম্বার ইটস ওকে টু ফিল। তোমার ফিল করে খুব ভালো লাগবে। তো আমাদের এখান থেকে আমাদের লেখক এই বলতে চাইছে যে আমাদেরকে, যে প্রত্যেক দিন ইঁদুর দৌড়ের মতো না দৌড়ে কম্পোজার প্র্যাকটিস করতে এবং প্রত্যেকটা জিনিসকে হালকাভাবে নিতে। অত সিরিয়াস, নট টু বি সিরিয়াস, হালকাভাবে নিতে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।